স্মার্টফোন কেনার সময় দুটো ভয় কিন্তু আমাদের সবার মনেই কাজ করে, তাই না? এক, এই বুঝি ফোনটা হাত থেকে পড়ে স্ক্রিনটা গেল। আর দুই, দরকারের সময় চার্জ শেষ হয়ে যাওয়ার ভয়। তো অনার তাদের নতুন X90 5G ফোনটা নিয়ে দাবি করছে এই দুটো ভয়কেই তারা জয় করে ফেলেছে। চলুন তো আজ আমরা কাটাছেঁড়া করে দেখি এই দাবিটা কতটা সত্যি। ভাবুন তো, হাত ফসকে ফোনটা পড়ে গেল আর সাথে সাথে বুকটা ধড়াস করে উঠল, কিংবা খুব জরুরি একটা কলের সময় দেখলেন ব্যাটারি প্রায় শেষ। এই অভিজ্ঞতাগুলো বোধহয় আমাদের সবারই আছে। অনার বলছে তাদের এই নতুন ফোনটা নাকি ঠিক এই দুশ্চিন্তাগুলো থেকেই আমাদের মুক্তি দেবে। তো প্রথমেই আসা যাক এর সবচেয়ে বড় দাবিটার দিকে, এর অবিশ্বাস্য মজবুত গঠন। কিভাবে এই ফোনটা আমাদের স্ক্রিন ভেঙে যাওয়ার ভয়কে দূর করছে, চলুন দেখা যাক। 2.5 মিটার, মানে প্রায় 8 ফুট উঁচু থেকে। চিন্তা করা যায়? কোম্পানির দাবি এত উঁচু থেকে পড়লেও এই ফোনের ডিসপ্লে নাকি কিছুই হবে না। দুর্ঘটনাক্রমে ফোন পড়ে যাওয়ার যে ভয়টা আমাদের সবসময় থাকে, এটা হলো তার সরাসরি সমাধান। কিন্তু কিভাবে সম্ভব এটা? এর পেছনের রহস্যটা হলো অনারের নিজস্ব আল্ট্রা বাউন্স অ্যান্টি ড্রপ টেকনোলজি। সহজ কথায়, এটা একটা 6 স্তরের সুরক্ষা ব্যবস্থা যা ফোনের চারপাশ ঘিরে একটা বর্মের মতো কাজ করে। মানে শুধু স্ক্রিনই নয়, পুরো ফোনটাই ড্রপের আঘাত থেকে সুরক্ষিত থাকবে। আর এই স্থায়িত্ব কিন্তু শুধু ওপর থেকে পড়াতেই সীমাবদ্ধ নয়। ফোনটাতে আছে IP68 এবং IP69K রেটিং। এর মানে কি? মানে হলো এটা শুধু ধুলাবালি বা পানিতেই সুরক্ষিত থাকবে না, এমনকি হাই প্রেশারের গরম পানির ঝাপটাও অনায়াসে সহ্য করে নেবে। যারা একটু রাফ অ্যান্ড টাফ ব্যবহারের জন্য একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এটা এক কথায় অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা, বাইরের দিকটা তো না হয় খুব শক্তপোক্ত হলো, কিন্তু ভেতরের শক্তি কেমন? একটা ফোনের আসল প্রাণ তো তার ব্যাটারি। চলুন এখন দেখি এর দ্বিতীয় তুরুপের তাস, এর রেকর্ড ভাঙা ব্যাটারিটা। 8300 মিলিঅ্যাম্পিয়ার। এটা কোনো সাধারণ সংখ্যা না, এটা একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। মনে হচ্ছে পাওয়ার ব্যাংকে এবার বিদায় জানানোর সময় এসে গেছে। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার দিন সত্যি ফুরিয়ে এলো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত বড় একটা ব্যাটারি, অথচ ফোনটা কি ভীষণ পাতলা, মাত্র 7.76 মিলিমিটার। এটা সম্ভব হয়েছে কারণ এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি। ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ নমুনা কিন্তু। তো এই বিশাল ব্যাটারির ফলে বাস্তবে আমরা কি পাচ্ছি? সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলে অনায়াসে 3 দিন চলে যাবে। আর যারা খুব বেশি ফোন ব্যবহার করেন, মানে হেভি ইউজার, তারাও 1.5 থেকে 2 দিন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন। সাথে তো 66 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। এমনকি এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে। শুধু স্থায়িত্ব আর ব্যাটারি নয়, এই ফোনের ডিসপ্লেও কিন্তু কোনো অংশে কম যায় না। এতে আছে একটা বিশাল 6.79 ইঞ্চের 1.5K অ্যামোলেড প্যানেল। আর সাথে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং বা গেমিংয়ের সময় পাওয়া যাবে একদম মাখনের মতো মসৃণ একটা অভিজ্ঞতা। আর ডিসপ্লের আরেকটা চমকপ্রদ দিক হল এর ব্রাইটনেস। এর পিক ব্রাইটনেস 6000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। এর মানে হল ভোর দুপুরের কড়া রোদের নিচেও ডিসপ্লের সবকিছু একদম ঝকঝকে দেখা যাবে। আচ্ছা, ফোনের বর্ম দেখা হলো, হৃৎপিণ্ডও দেখা হলো। এবার এর মস্তিষ্ক মানে পারফরমেন্সের দিকে একটু নজর দেয়া যাক, তাই না? চলুন দেখি হুডের নিচে ইঞ্জিনটা কতটা শক্তিশালী। এই ফোনের হার্টে আছে কোয়ালকমের একদম নতুন স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার মানে হলো এটা যেমন শক্তিশালী তেমনি ব্যাটারিও বাঁচাবে। এর সাথে পারফরমেন্সের জন্য আর কি আছে দেখুন। 12 জিবি র্যাম আর খুবই দ্রুতগতির 256 জিবি UFS 3.1 স্টোরেজ, মানে অ্যাপ খুলবে চোখের পলকে। আর সফটওয়্যার হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ম্যাজিকOS 9.0। এই সব কিছুর ফলাফল, যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ খবর। পাবজি বা কল অফ ডিউটির মতো গেমগুলো বেশ ভালো সেটিংসে আরামসে খেলা যাবে। আর ফোন যেন গরম না হয়ে যায় তার জন্য একটা বড় ভেপার কুলিং সিস্টেমও দেওয়া আছে। সবই তো ভালো, কিন্তু একটা স্মার্টফোনের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটা হলো তার ক্যামেরা। তো এই ফোনের ক্যামেরার গল্পটা ঠিক কেমন? এখানে কি কোনো চমক আছে নাকি কোনো আপোষ? শুরুতেই চোখে পড়বে
এর 108 মেগাপিক্সেলের মূল ক্যামেরা। সংখ্যাটা শুনলেই কিন্তু একটা কিউরিয়াসিটি তৈরি হয়, তাই না? মনে হয় দারুণ সব ছবি উঠবে, কিন্তু আসল ফলাফলটা কেমন? কিন্তু সংখ্যায় কি সব? একটা রিভিউ বলছে যে 108 মেগাপিক্সেল শুনে যতটা আশা করা হয়েছিল, ফলাফলটা ঠিক ততটা মন ভরাতে পারেনি। দিনের আলোতে ছবি ভালো আসলেও কিছু কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু রয়েই গেছে। আর এখানেই ফোনটার একটা বড়সড় কম্প্রোমাইজের জায়গা চোখে পড়ে। এর সেকেন্ডারি আলট্রাওয়াইড ক্যামেরাটা মাত্র 5 মেগাপিক্সেলের। এই দামের একটা ফোনে এটা কিন্তু বেশ হতাশাজনক একটা ব্যাপার। এখান থেকে খুব বেশি ডিটেল আশা করাটা ঠিক হবে না। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এই ফোনের ভালো মন্দ দিকগুলো তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, চূড়ান্ত বিচারে এই ফোনটা আসলে কাদের জন্য, কার কেনা উচিত? দেখুন, প্রত্যেকটা ফোনেরই কিছু ভালো আর কিছু মন্দ দিক থাকে। এখানেও ব্যাপারটা তাই। একদিকে যেমন আছে রেকর্ড ভাঙা ব্যাটারি আর দানবের মতো মজবুত বিল্ড কোয়ালিটি, অন্যদিকে তেমন আছে একটা হতাশাজনক আলট্রা ওয়াইড ক্যামেরা, এসডি কার্ড স্লটের অভাব আর আইআর ব্লাস্টারের মতো কিছু ফিচার্সের অনুপস্থিতি। তাহলে সোজা কথায় বলতে গেলে আপনার প্রায়োরিটি যদি হয় ব্যাটারি আর ডিউরেবিলিটি, যদি আপনি এমন একজন হন যার হাত থেকে প্রায়ই ফোন পড়ে যায়, তাহলে এটা আপনার জন্য বাজারের অন্যতম সেরা একটা অপশন। কিন্তু আপনি যদি একজন সিরিয়াস ফটোগ্রাফার হন কিংবা হার্ডকোর গেমার, তাহলে হয়তো অন্য কোনো ফোনের দিকে তাকাতে পারেন। আর এই সব কিছুর জন্য বাংলাদেশে এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 46,999 টাকা। এই দামে স্থায়িত্ব আর ব্যাটারির দিক থেকে এটা নিঃসন্দেহে একটা অনন্য প্যাকেজ। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আপনার নিজের কাছেই। একটা দৈনন্দিন ব্যবহারের ফোনে আপনার জন্য কোনটা বেশি জরুরি, ক্যামেরার মেগাপিক্সেল বা প্রসেসরের সর্বশেষ মডেল, নাকি এই মানসিক শান্তি যে ফোনটা সহজে ভাঙবেও না আর এর চার্জও ফুরাবে না? উত্তরটা প্রত্যেককে নিজের প্রয়োজন অনুযায়ী খুঁজে নিতে হবে।